মিড ডে মিলের চাল চুরি করব, আবার রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, জাতি গড়েছি, এটি একসঙ্গে হয় না। আমি কিন্তু সবাইকে বলিনি, যিনি করেছেন তাকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না। শিক্ষক দিবসের অনুষ্ঠানে ভরা মঞ্চে সকলের সামনে বক্তব্য রাখতে উঠে শিক্ষকদের চাল চুরি নিয়ে আক্রমণ করলেন শাসক দলের পুরসভার চেয়ারম্যান। কি বলেছেন তিনি, শুনবো। মিড ডে মিলের চাল চুরি করব, আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, জাতি গড়ছি, এ দুটো একসঙ্গে হয় না। যে যাই ভাবুন, ওখানে অনেকে রেগেছে, বলেছে সবাইকে মাস্টারমশাইদের অপমান করলেন, চাল চোর বললেন। আমরা সবাইকে বলিনি, যে করেছে তাকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না। শুক্রবার বর্ধমানের সংস্কৃতির লোকমঞ্চে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে বর্ধমান পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে দলীয় নেতা নেত্রী ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন। আর সেখানে বক্তব্য রাখতে উঠে মিড ডে মিলের চাল চুরি নিয়ে শিক্ষকদের আক্রমণ করেন তিনি। ভরা সভায় বলেন, আমাদের শিক্ষকের এই পেশাটা অনেক বাধ্যবাধকতা আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, শিক্ষকদের অনেক কিছু দেখে শুনে বুঝে শুনে চলতে হয়। এখন তো আমি পৌরসভার চেয়ারম্যান আছি, একদিন সব প্রাইমারি স্কুলগুলোকে ডেকেছিলাম, মিড ডে মিল কেমন চলছে চতুর্দিকে তো অভিযোগ আছে, তাই ডেকেছিলাম। মিড ডে মিলে শিশুদের খাদ্যের যে টাকা একজন মাস্টারমশাই বাচ্চাদের কোথায় কি অ্যাডজাস্ট করছেন বা কি না করছেন আমার সেটা প্রশ্ন নয়, নিজেরা বিবাদ করছেন আমাদের কর্মচারীদের সামনে, এবং পরে তিনি স্বীকার করছেন আমি বেশি নিইনি, কিছু নিয়েছি। আমার মনে হয় শিক্ষকদের কিন্তু অনেক কিছু থেকে মুক্ত থাকতে হয়, দূরে থাকতে হয়। মিড ডে মিলের চাল চুরি করব, আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, জাতি গড়েছি, এটা একসঙ্গে হয় না। আমি কিন্তু সবাইকে বলিনি, যিনি করেছেন তাকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না। আপনারা প্রত্যেকে সম্মানিত মানুষ। কি বলছেন পরেশচন্দ্র সরকার, পুরসভার চেয়ারম্যান, শুনব। আর আমরা শিক্ষকরা বলি আমরা মানুষ গড়ার কারিগর। এটা যদি তাই হয়, এখন তো আমি পৌরসভায় চেয়ারম্যান আছি, একদিন সব প্রাইমারি স্কুলগুলোকে ডেকেছিলাম, মিড ডে মিলটা কেমন চলছে, চতুর্দিকের অভিযোগ টভিযোগ আছে, তাই ডেকেছিলাম। আমি কিন্তু সবাইকে যথোচিত সম্মান জানিয়ে সমস্ত শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, নিশ্চিত থাকুক, এই সমাজ গঠনে, দেশ গঠনে, বাংলা ভাষা রক্ষায়, বাঙালির রক্ষায় আপনাদের সবাইকে সম্মান জানিয়ে কথাটা উল্লেখ করছি। আমি সেদিন যেটা খারাপ লেগেছিল, আমাকে বিদ্ধ করেছিল, শিক্ষকদের মধ্যে ঝগড়া, মিড ডে মিলের শিশুদের খাদ্যের যে টাকা। আমার রুচিগত দিক দিয়ে শিক্ষা যেটুকু পেয়েছিলাম, একজন মাস্টারমশাই বাচ্চাদের কোথায় কি অ্যাডজাস্ট করছেন বা কি না করছেন আমার সেটা প্রশ্ন নয়, নিজেরা বিবাদ করছেন আমাদের কর্মচারীদের সামনে, এবং পরে তিনি স্বীকার করছেন আমি বেশি নিইনি, কিছু নিয়েছি। আমার মনে হয়েছে যেটা, শিক্ষকদের কিন্তু অনেক কিছু থেকে মুক্ত থাকতে হয়, দূরে থাকতে হয়। এই অপবাদ, এটা যেন শিক্ষকদের পেশায়, তাদের ব্রত, তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের ভাবনা, তাদের চিন্তা, মননে যেন কখনোই এ ধরনের ছোটো কাজ যেন স্পর্শ না করে। মিড ডে মিলের চাল চুরি করব, আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, জাতি গড়ছি, এ দুটো একসঙ্গে হয় না। যে যাই ভাবুন, ওখানে অনেকে রেগেছে, বলেছে সবাইকে মাস্টারমশাইদের অপমান করলেন, চাল চোর বললেন। আমরা সবাইকে বলিনি, যে করেছে তাকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না। পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের এই মন্তব্যের পর বর্ধমানের শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুর প্রধানের সততাকে সাধুবাদ জানালেও অনেকেই তার মন্তব্যের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখব। দেখো, বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কিন্তু শিক্ষক দিবস পালন হচ্ছিল।
এবং সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে কিন্তু যেরকম মন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের, সেরকমই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষক সমাজ উপস্থিত ছিল। এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকারের একটি মন্তব্যকে বা বক্তব্যকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে শোরগোল বর্ধমান জুড়ে। বক্তব্য রাখতে উঠে যিনি কিন্তু পেশায় আগে একজন শিক্ষকই ছিলেন, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, তিনি বলেন মিড ডে মিল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসে এবং তাই জন্যই কিন্তু স্কুলগুলোকে ডাকা হয়েছিল যে মিড ডে মিল কেমন চলছে সেই বিষয় নিয়ে। এবং সেখানে যেটা জানা যায় যে মিড ডে মিলে বাচ্চাদের খাবারের পয়সা নিয়ে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। শিক্ষকদের কিন্তু এসব করলে চলবে না, শিক্ষকদের কিন্তু ঠিকঠাক থাকতে হবে, এমনটাই তিনি বলেন। তিনি এও বলেন যে সেই শিক্ষক কিন্তু স্বীকার করেছেন তিনি সবটা নেননি, কিছুটা কিন্তু নিয়েছেন। তিনি আরও বলেন শিক্ষক যারা তাদেরকে কিন্তু সংযত থাকতে হবে, তাদেরকে যেহেতু তিনি শিক্ষক তাই তাদেরকে অনেক কিছু থেকে কিন্তু সম্বরণ করতে হবে, লোভ। আরও তিনি বক্তব্য রাখতে গিয়ে সংযোজন করেন যে শিক্ষক হয়েছি, রাস্তায় দাঁড়িয়ে বলবো যে আমি শিক্ষক সমাজ গড়ছি, আর উল্টো দিকে কিন্তু মিড ডে মিলের চাল চুরি করব, এই দুটো কিন্তু একসঙ্গে হতে পারে না। এবং তার এই বক্তব্য, তার এই মন্তব্য ঘিরে কিন্তু যথেষ্ট রকমই শোরগোল পড়ে যায় সভাতেও। অনেক শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন, কারুর এই মন্তব্যকে অপমানজনক বলে মনে হয় এবং অনেকেই কিন্তু আবার প্রশংসাও করেন স্টেজে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে এই যে পৌরপতি যেটা বলেছেন সেই বক্তব্যকে নিয়ে। তারা বলেন যে এটা বাহবা করানোর মতনই একটা বক্তব্য। কিন্তু এই যে তার এই বক্তব্য ঘিরে কিন্তু রাজনৈতিক মহলেও যথেষ্টই শোরগোল পড়েছে। এই যে মিড ডে মিলের চাল চুরি করব অথচ রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক সমাজ করছি, এই দুটো কিন্তু একসঙ্গে চলতে পারে না। এই বক্তব্য ঘিরে কিন্তু বিজেপি বলছে উনি তো সঠিক কথাই বলেছেন। স্বাভাবিকভাবেই এই বক্তব্য, এই মন্তব্য ঘিরে কিন্তু এই মুহূর্তে বর্ধমান জুড়ে যথেষ্ট শোরগোল এবং একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এক পক্ষ বলছে তিনি যা বলেছেন ঠিক বলছেন, অন্য পক্ষ বলছে শিক্ষক যেরকম শিক্ষকদের যে দিবস, সেই দিবসের মঞ্চে দাঁড়িয়ে এরকম মন্তব্য কিন্তু শিক্ষক সমাজের ক্ষেত্রে একটা অপমানজনক। দুরকম মন্তব্য ঘিরেই বর্ধমানের রাজনৈতিক মহল এবং সামাজিক মহল, দুক্ষেত্রী এবং শিক্ষক মহল, সব দিকেই কিন্তু এই মুহূর্তে পরেশচন্দ্র সরকারের বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ এমনটা বলাই যায়। এবং তিনি বোধহয় কোথাও দাঁড়িয়ে একটা সত্যি কথা বলে ফেলেছেন এমনটা মনে করছে কেউ কেউ। স্বাভাবিকভাবেই এই সামগ্রিক বিষয় এখন কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।